শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। প্রথমে আমি বন্দনা করি আমার গুরুদেবের চরণ, কারণ একমাত্র যাহার কৃপাতে কৃষ্ণ সেবা লাভ করেছি। শাস্ত্রে আছে গুরু কৃষ্ণ এখন, শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। আমি ত্রিসন্ধ্যা শ্রী গুরুদেবের কীর্তি সমূহ স্তব ও ধ্যান করতে করতে তাহার পাদ পদ্ম বন্দনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে। তারপর স্মরণ করছি আমার পরম গুরু যুগাচার্য জগৎগুরু ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদকে। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বত দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত দেশ তারিণে। তারপর বন্দনা করছি সমস্ত বৈষ্ণব অনন্ত কোটি গৌর ভগবত ভক্তের চরণ। হইয়াছে না হইবে না প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করে ঘাস। বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। আর যে সমস্ত বৈষ্ণব বা ভগবত ভক্তবৃন্দ এই ভিডিওটা দেখছেন বা শ্রবণ করছেন, সে সমস্ত সকল ভক্তবৃন্দের চরণে বুলন্টিত দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বশেষ যার কৃপা ভিক্ষা চাচ্ছি তিনি হলেন সর্বেশ্বর ব্রজেন্দ্র কুমার, যার ইচ্ছে বিশ্বে সৃজন সংহার। হে প্রভু পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। এই মাত্র আশা মম তোমার চরণে, জন্মে জন্মে যেন তব নাম গুণ গায়। বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সময় কত দ্রুত চলে যায়, আরেকটি বছর শেষ হতে চলেছে। আর ঠিক এই মুহূর্তে আমি ফিরে দেখি এই পুরো বছরের অভিজ্ঞতা, শিক্ষা আর ভুলগুলো। এই ক্ষণিক সন্ধিক্ষণে সময় যেন থমকে দাঁড়িয়েছে। মনে হয় বিগত দিনের ফেলে আসা স্মৃতিগুলো যেন হাত বাড়িয়ে বলে আমাদের ভুলে যেও না, আমাদের থেকে শিখে এগিয়ে চলো। এইভাবে পুরাতন বছরের দিনগুলো যেন এক একটা ঝিনুক, যার ভিতরে লুকিয়ে থাকে অভিজ্ঞতার মুক্ত। সেই মুক্তগুলোই দিন দিন আমাদের শেখায় কিভাবে আরো কোমল হতে হয়, আরো সহনশীল হতে হয়, আরো আলো ছড়াতে হয় এই পৃথিবীর চারপাশে। মানুষ মাত্রে ভুল করে, আর সেই ভুল থেকে আমরা শিখি আরো ভালো হতে। তেমনি ভাবে আমাকে আপনাদের আপন ভেবে সোশ্যাল মিডিয়াতে ফলো, ফ্রেন্ড রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে আমার পোস্টে লাইক, লাভ, কেয়ার, কমেন্ট ও শেয়ার করার জন্য এবং মেসেঞ্জারে মেসেজ দেওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও সুস্বাগতম জানাচ্ছি। সময়ের সীমাবদ্ধতা ও বিশেষ কিছু অসুবিধার জন্য সবার রিপ্লাই দিতে না পারায় আন্তরিকভাবে বিশেষ ক্ষমা প্রার্থী আমি। আপনাদের এই ভালোবাসা আমার জন্য অনেক অনুপ্রেরণাদায়ক। সত্যি এই জগতে কেউ কারো নয়, কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আমাকে ভগবানের বাণী প্রচারে আপনারা ও আমার টিম যেভাবে সহযোগিতা করছেন তা অতুলনীয়, যা ভাষায় প্রকাশ করা যাবে না। তবু হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই, কারণ আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে চলার শক্তি দেয়। এইভাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার কাছে সত্যি অমূল্য। আশা করি আপনাদের এই ভালোবাসা ও সহানুভূতি আগামীতে পাশে থাকবে। তাই আবারও বলছি, এই বছরের পথে হাঁটতে হাঁটতে আমি হয়তো কোনো কথায়, আচরণে কিংবা অনিচ্ছায় আপনার মনটাকে সামান্যতম যদি আঘাত করে ফেলেছি, যদি সত্যি এমন কিছু ঘটে থাকে, তবে হৃদয়ের অন্তরতম কোণ থেকে আমি বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করছি। ক্ষমা তো ভালোবাসারই আরেক কোমল ভাষা, যেখানে ভাঙা হৃদয় খুঁজে পায় আশার দিশা। তাই আসুন সকলে মিলে পুরনো ভুল, অভিমান, দুঃখ ও তীব্র কষ্টের সব মেঘকে আকাশে ভাসিয়ে দিই। আর নতুন বছরে ভগবান যেন সকলের জীবনে মধুরতা, শান্তিময়, ভালোবাসার সুবাস আর স্বপ্নের রঙিন প্রজাপতির আলোয় সবাইকে সাজিয়ে দেয়। ভগবানের চরণে প্রার্থনা করি, হোক সকলের জীবন মধুরতার মুকুলে ভরা, আলোর হাসিতে জ্বলে থাকা এক অপূর্ব যাত্রা।
আগাম শুভ কৃষ্ণ ভাবনাময় নববর্ষ 2026। হরে কৃষ্ণা।